সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা করব ওয়েব 2.0 ওয়েব 2.0 ব্যাকলিংক। তাহলে আজকে বিষয়বস্তু হলো ওয়েব 2.0 ব্যাকলিংক। এটা কাজটা কি? এই কাজটা হলো কিছু ছোটো ছোটো কিছু সাইট আছে যেগুলো আমরা সাব ডোমেন বলতে পারি। এই সাব ডোমেনগুলোতে গিয়ে আমরা কিছু আর্টিকেল লিখব এবং ওই আর্টিকেল মধ্যে থেকে আমরা কিছু ব্যাকলিংক করব। এক্সাম্পল স্বরূপ আপনি একটা রাইস কুকার অথবা এডুকেশন অথবা যে কোনো প্রোডাক্টের উপরে আপনি একটা কাজ পাইছেন, ঠিক আছে? আচ্ছা, অথবা আপনি দেখেন সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংয়ের উপরে আমাদের একটা কোর্স আছে। এই কোর্সটা মনে করেন যে আপনি মার্কেটিং করবেন, অথবা এডুকেশনের উপর আপনার একটা সাইট আছে সেটা মার্কেটিং করবেন, অথবা রাইস কুকারের উপরে আপনার একটা কি আছে সাইট আছে সেটার উপর আপনি মার্কেটিং করবেন। এই মেন যে কাজটা সেটা হলো ওয়েব 2.0। এখানে আপনি যে কোনো নিজ নিয়ে যখনই কাজ করবেন, যে কোনো একটা নিজ নিয়ে যখনই কাজ করবেন আপনাকে কি করতে হবে, ওই সাইটটা এবং কি বাইরে থেকে নিতে হবে, তাই না? এটা মনে করেন যে আপনার সাইট। এখন এই সাইটটা আপনি বায়ার আপনাকে দিয়ে দিবে, তাই না? আমি এই সাইটটা নিলাম। তার পরবর্তীতে এখন আমাদেরকে পরবর্তী কাজ হবে আর্টিকেল লিখতে হবে বা কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা আমরা কমপক্ষে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে নেব। 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে আমরা কন্টেন্ট নেব। এটা বন্ধ করে দেন, দরকার নেই। আমরা কন্টেন্ট নিব 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে নিব, আর একটা আমাদের রিলিভেন্ট একটা ইমেজ নিব, ঠিক আছে? এখন কন্টেন্টটা বলতে এটা আর্টিকেলটাকে আমরা মূলত আর্টিকেল নিব 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে। এখন আপনি এইটার আলোকে এখন আপনি সুন্দরভাবে কোনটা দিয়ে কাজ করেন। মনে করেন আমি সিপিএ মার্কেটিংয়ের উপরে আমি 500 থেকে 1000 ওয়ার্ডে এখন আমি আর্টিকেল নিব। আমরা এখন দেখেন চ্যাটজিপিটি যাব, কথা বলেন না আগে আমি দেখেন। আমরা এখানে গুগলে যাব, গুগলে গিয়ে এখন আমরা এখান থেকে একটা কন্টেন্ট নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখেন এআইতে করি, কিন্তু এআই যখন ছিল না তখন আমরা কিভাবে করতাম, আমরা কিন্তু পেইড কিছু টুলস আছে, টুলসগুলো ব্যবহার করতাম, বুঝছেন? আপনি আর্টিকেল রাইটিং কিছু আর্টিকেল রাইটিংয়ের টুলস আছে যেগুলো দিয়ে আপনি ফ্রিতে আর্টিকেল রাইট করতে পারবেন। এই যে আরএফস যেটা আছে এটা অনেক পপুলার, অনেক পুরাতন। আরএফস এটা টুলস নাম জানছেন না? এটা আরেকটা হলো আপনার এসমোলেস টুলস, তারপরে একটা হলো আপনার স্পিন বক্স নামে একটা টুলস আছে, বুঝছেন? এটা অনেক পপুলার, আমরা এগুলো ব্যবহার করতাম। বট, এগুলো একটা বট, এগুলো ব্যবহার করতাম। কুইল বটটা কি? কুইল বট এছাড়া একটা টুলস আছে, এটা মেবি আর্টিকেল লেখার জন্য ব্যবহার হয় নাকি, ওটা যেন দেখছিলাম। আচ্ছা, দেখতে হবে তাহলে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আর্টিকেল রাইট করব। দেখেন বেসিক রিরাইট, এখানে কিন্তু রিরাইটের জন্য বলছে, ঠিক আছে? আরেকটা হলো আর্টিকেল রাইট, ডাইরেক্ট আর্টিকেল, এদিকে স্পিনার। এইটাই আমরা ব্যবহার করতাম, আর্টিকেল স্পিনার। এটা আলাদা একটা পট পাওয়া যেত, আর্টিকেল স্পিনার। এটা এখন আপনি এখানে কি করবেন, নর্মালি আপনি একটা আর্টিকেল জাস্ট কিওয়ার্ড দিবেন বা ওয়ার্ড দিবেন, দেওয়ার পরে স্পিন করবেন। এটা দিয়ে আপনি কিন্তু একটা আর্টিকেল দিয়ে দিবে এরা।
বুঝতে পারছেন? কিন্তু এখনকার এআই আসার কারণে এই ইয়াগুলা বা সিস্টেমগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করি, বর্তমানে এআই দিয়ে বা অন্যান্য টুলস দিয়ে কিন্তু আর্টিকেলগুলো রাইট করি। যেমন যে এটা আপনার এসএমএস টুল, এটা দিয়ে কিন্তু আর্টিকেল রাইট করা যায়। আপনি জাস্ট কিওয়ার্ডগুলো দিবেন, আপনাকে আর্টিকেল রাইট করে দিবে। আর এআই দিয়ে তো আমরা সহজে এখন করতে পারি। তাছাড়াও আরও কিছু সাইট আছে যেগুলোতে আপনার ইজ এন আর্টিকেল, এই যে এটা, এই টুলসটা দিয়ে আপনি করতে পারবেন। যেখানে সকল প্রকার ক্যাটাগরি আছে, যেমন আপনি যদি সিপিএ মার্কেটিংয়ে যদি সার্চ করেন, সিপিএ মার্কেটিংয়ের উপরে অনেক আপনি এখানে সাইটটা পরিবর্তন হলো। এই সাইটটা দেখে কয়েকটা দিন ডাউন হয়ে গেছে। এই যে এই সাইটটা izenarticles.com, এই সাইটটা কিন্তু অনেক পপুলার, এখন ডাউন দেখতেছে বেশ কয়েকটা দিন। ডাউন হয়ে যায়। এখানে কিন্তু প্রচুর আর্টিকেল পাওয়া যায় এই যে এই সাইটের মধ্যে। আমি যে আপনার আমার যে ব্লগ সাইটটা যেটা আপনার পাইছি, মনিটাইজেশন পাইছিলাম না, এই যে এখান থেকে আর্টিকেল নিয়ে দিয়েছিলাম, বুঝছেন? এখান থেকে নেওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এই সাইটটা কয়েকটা দিন ডাউন দেখতেছি। আচ্ছা, আমরা চ্যাটজিপিটি থেকে নিই তাহলে। রাইট মি word articles about basically title, description, heading 1 to heading 6. তাহলে দেখেন আমরা এখানে একটা টাইটেল পেয়েছি, এখন ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, ডেসক্রিপশন, মোটামুটি আমাদের এখানে আর্টিকেলটা রেডি। ক্যাটাগরি এসছে, তাহলে কি আমাদের আর্টিকেলটা রেডি হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা ওয়েব 2.0 করব। কি করব? ওয়েব 2.0। আমাদের আর্টিকেল কিন্তু রেডি হয়ে গেছে, মনে রাখবেন। এইরকম আর্টিকেল আপনি যদি ওয়েব 2.0 সাইটগুলোতে যদি কাজ করতে চান, আপনি যতগুলো অর্ডার পাবেন ততগুলো অর্ডার অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। যেমন আপনি যদি 10টা বা 20টা অর্ডার পান, তখন ওইভাবে করতে হবে। এখন আমরা গুগলে কি লিখবো? ওয়েব 2.0 সাইট লিস্ট 2025 দিবেন, তাহলে 25গুলো আপনারা পাবেন। এখানে দেখেন আপনার টপ 50 যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। ডু ফলো সাইট আছে, লিস্ট আছে, এবং টিএপিএ আছে, 250 আছে। অর্থাৎ আপনি যেগুলোতে আপনি ফ্রিতে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। মূল কথা হলো 510টা আছে এখানে, দেখছেন? এখানে 100+ আছে। মূল কথা যেগুলোতে আপনি লাইভ করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, সেগুলো কিন্তু এখানে আমরা করব।
এখানে দেখেন একটু নিচে যান একটু, যেমন 1 নাম্বার আছে কি ব্লগার। আপনারা এইগুলো কাজগুলো করার জন্য এইভাবে একটা এক্সেল শিটে এগুলো সবগুলা সিলেক্ট করে নেবেন। এগুলো সবগুলো ওয়েব 2.0 এর জন্য। অনেকগুলো সাইট আছে দেখছেন। আমরা এইগুলা ওয়েব 2.0 এর জন্য এগুলা সেভ করে নিব আমাদের কাজের জন্য। আপনি হয়তো বা মনে করেন এখন 100-200 এইভাবে নিলেন, পরবর্তীতে আপনি যখন বাইরের কাজ পাবেন এইগুলা থেকে করতে পারবেন। আমরা তাহলে এখান থেকে একটা গুগল শিট নিব। দেখেন নর্মালি মনে করেন যে আমি যেভাবে কাজগুলো করি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে এটা হলো আপনার ওয়েব 2.0 এটা ব্লগারে তো আমরা সবাই অ্যাকাউন্ট করছি তাই না? ব্লগারে এটা যেহেতু সবাই পারি, অর্থাৎ ওখানে জাস্ট পোস্ট করিনি আমরা ব্লগারে গিয়ে দেখেন এই তাকান আমরা যে ব্লগারে কিভাবে করব এরকম কিভাবে করে দেখাই যাবে। এখান থেকে আমরা এইভাবে যাব blogger.com এ যাব। এটা কিন্তু ওয়েব 2.0 একটা সাইট। এখানে গিয়ে আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে আপনাদের সাইটটা তখন কিভাবে পরবর্তীতে এইরকম দেখাবে, এই যে এরকম। এখন এখানে সাইটের নাম দিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি ওয়েব 2.0 আমি প্রথম থেকে করাতেছি, যেহেতু আমার নতুন কাজ পাইছেন আপনি, এখন কিভাবে কাজটা করবেন, তাহলে আপনি এটা যেহেতু আপনি একটা বায়ারের জন্য কাজ করতেছেন, এটা কিসের উপরে? সিপিএ মার্কেটিং এর উপর করতেছেন তাই না? নাকি কিসের উপরে? কে মেহেদি ভাই বুঝেন নাই? 1 নম্বর মেহেদি কি বুঝলেন বলুন, বুঝে কেন? এটা তো সিপিএম মার্কেটিং এর উপর আর্টিকেল লিখছে। এটা হচ্ছে আমরা এখন যে ব্লগ সাইটে তো blogger.com এ যে একটা ব্লগ সাইট তৈরি করবো, সেটা আমরা টাইটেল দিয়েছি সিপিএ মার্কেটিং এর উপর, যেহেতু বায়ারের প্রোডাক্টটা হলো সিপিএ মার্কেটিং এর উপরে, বায়ারের জন্য আমরা ওয়েব 2.0 করতেছি তাই না? তাহলে এইভাবে করতে হবে। এখন আমাদের সিপিএ মার্কেটিং যেহেতু টার্গেট কিওয়ার্ড, এটা দিয়ে আমরা এখানে স্পেস হবে না, সিপিএ মার্কেটিং হয়তো আপনি একটা নাম দিলেন 240 নাম দিলেন, এটা কি অ্যাভেলেবল আছে তাই না? আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা সেভে ক্লিক করব। নিচ্ছে না, আইপি ধরছে তাই না? কিছু করার নাই। এই সাইডে এভাবে যাওয়ার পরে মনে করেন এখানে আমি লগ ইন করছি, লগ ইন করার পরে যে নিউ পোস্ট আছে না, এখানে যাবেন। এখন এই জায়গাতে এখন আপনি সিপিএ মার্কেটিংয়ের যে আর্টিকেল যেটা কপি করলেন না, এটা এখন আমরা ওখানে নিয়ে আসবো। এই দেখেন এখান থেকে ক্যাটাগরি থেকে এই টাইটেল থেকে শুরু করে ক্যাটাগরি লাগবে না, টাইটেল থেকে নিতে হবে আমাদের। এটা কপি করে কোথায় নিব? ব্লগারে এইখানে দিয়ে দিব। এই দেখেন এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটা একটু এখান থেকে সাজাতে হবে। লেখাটা একটু বড় হয়ে গেছে তাই না? এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমরা এই যে মেথা ডেসক্রিপশন লাগবে না, আমরা এখান থেকে তুলে দিব। কিওয়ার্ড যেগুলো আছে কিওয়ার্ডগুলো দরকার নেই, আমরা কিওয়ার্ডগুলো তুলে দিব, এটা পরে লাগবে আমাদের।
এখানে আমাদের টাইটেল দেওয়া লাগবে, তাই না? সিপিএ মার্কেটিং টাইটেলটা দিলাম। আর এখানে আমাদের ট্যাগ দিতে হবে। এই ট্যাগগুলা কোথায় পাবো? এই যে এই কিওয়ার্ডগুলো সেখানে কপি করব, কপি করে আমরা এই জায়গায় দিয়ে দেবো, এন্টার দিব। তারপর এখানে পারমালিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি কাস্টমার পারমালিঙ্কে যাবেন, এখানে গিয়ে আপনি যে এখানে যে টাইটেলটা দিবেন না, ওইটা দিয়ে এখানে জাস্ট আপনি একটা করে হাইফেন দিবেন। এখান থেকে সিপিএ মার্কেটিং বিডি, এখানে আপনার লিঙ্ক জেনারেট দেখছেন, একটা লিঙ্ক হয়েছে। তারপরে এখানে একটু নিচে যাবেন। এখানে আমাদের আসল কাজ কি বলেন দেখি? এখানে ব্যাকলিঙ্ক করা। কি করা? এটা তো পোস্টের মাঝে তো আমরা আসলে মূল উদ্দেশ্য হলো কি একটা ব্যাকলিঙ্ক করা, নাকি? একটা ব্যাকলিঙ্ক করা না মূল উদ্দেশ্য কি? এখন আমরা ব্যাকলিঙ্ক টার্গেটের কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক করব, তাই না? টার্গেটের কিওয়ার্ড কোনটা? সিপিএ মার্কেটিং সিলেক্ট করব। এখান থেকে আমরা এই লিঙ্কে যাব। আর এই জায়গাতে আমাদের যে টার্গেটের কিওয়ার্ড যেটা আছে, যে বায়ার যেটা আমাদের দিয়েছে, যে এখান থেকে লিখলাম না রিকোয়ারমেন্ট, ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা, তাই না? এটা আমরা কপি করব, এই জায়গায় দিয়ে দিব, অ্যাপ্লাই। এটা একটা ব্যাকলিঙ্ক হয়েছে না? বলুন। না, এটা মূলত হলো আপনি যেটাই করেন না কেন, এটা প্রত্যেকটা আইপিতে প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদাভাবে এটা শো করে গুগলে। এটা একটা বিষয় আছে। আর প্রত্যেকটা আপনি যে আর্টিকেল যেটা নেবেন, এটা আপনার ভিন্ন ভিন্ন আর্টিকেল হবে। আমি তো আর্টিকেলটা রিরাইট করি নাই বা ইউনিক করি নাই, জাস্ট ওখান থেকে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওয়েব 2.0 ওইটা কোনো এফেক্ট পড়ে না, বুঝছেন? আপনি এখানে মূল কথা হলো যে বিভিন্ন আইপি থেকে আপনি যখন এগুলো করবেন, এটা বায়ারের উপকার হয়, যেটা ক্ষতি হয় না। এটা অবশ্যই ব্যাকলিঙ্কগুলো কাউন্ট হয়। তারপরে এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। আর কিছু? ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা এখানে একটা সিপি এর উপরে একটা ব্লগ পোস্ট, যে কোনো একটা ডিজাইন নিই। সিপিএ মার্কেটিং সার্চ করব, দেখেন সিপিএ মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ধরনের আমরা টুলস পাবো, এই যে ডিজাইন পাবো। এই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিতে পারি সিপিএ মার্কেটিংয়ের উপরে। এই ধরনের কাজগুলো মনে করেন যে আপনারা মার্কেটিং করে থাকেন। এখানে আমি এটা ডিলিট করে দিলাম। আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিবেন, ঠিক আছে? ডিজাইন সময় করে নেবেন। এরপর আমরা ডাউনলোডে যাব, পিএনজি। আর এখানে আপনি দিবেন প্রোডাক্টের লিঙ্ক দিবেন। কোনো প্রোডাক্ট যদি বাইরে থাকে, বাইরে এসে প্রোডাক্টের লিঙ্ক দিবেন। যেমন আমি যে একটু আগে নিলাম না, যে প্রেসার কুকার, রাইস কুকার বা যেটাই হোক, এইগুলার প্রোডাক্টের আপনারা দিবেন, ছবি দিবেন, বুঝছেন? এই প্রোডাক্টগুলো ছবি দিবেন, যে প্রোডাক্টগুলো। তাহলে ছবিটা আমাদের আপলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ছবিটা আপলোড করব, ইনসার্ট, আপলোড। তবে এক একটা সাইডে কিন্তু এক এক ধরনের, এটা আপনাকে এসিও করে নিতে হবে, ঠিক আছে?
এখান থেকে আপনি ক্লিক আওয়ার নিয়ে নিলাম। এক একটা ছবি, এক একটা প্রোডাক্ট আপনার ভিন্ন ভিন্নভাবে হবে। এই জায়গাটা আপনি সেটিংস যাবেন, সেটিংসে একটু বড় করে দিবেন। এখানে কিছু অল্টার টেক্সট দিবেন, যেমন এটা ছবিটা কিসের উপরে, সেটার উপরে এবার দিবেন সিপিএ মার্কেটিং। এটা কিন্তু একটা এফিলিয়েটেড কি এসইওর একটা পার্ট, বড় পার্ট। আচ্ছা, এখন এই ইমেজের উপরে আপনি একটা লিঙ্ক করে দিবেন, যে এখান থেকে যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা কপি করবেন, ইমেজের উপরে ক্লিক করলে যেন আপনার সাইডে চলে আসে, এই জন্য এখানে ক্লিক করবেন। আমরা দেখেন এখানে লিঙ্কটা ব্যাকলিঙ্ক করে দিচ্ছি, তার মানে ইমেজের উপরে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক করছি, তাই না? পাবলিশে ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করলাম, এখান থেকে ভিও ব্লক করব। এই দেখেন সিপিএ মার্কেটিংয়ের উপরে আমাদের একটা ছবি এবং কি সার্ভিস, আর এখানে দেখেন রিড বোর্ডে যদি ক্লিক করি, এই দেখেন এখানে ইমেজের উপরে একটা লিঙ্ক হয়েছে, দেখেন লিঙ্ক হয়ে দেখেন, আর এই দেখেন সিপিএ মার্কেটিংয়ের উপর লিঙ্ক হয়েছে। কারণ যে কেউ এই আমাদের এটার উপরে গিয়ে তারা যদি পড়াশোনা করে বা পড়ে, তখন কিন্তু আসলে লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে আছে না, এটা স্ট্যান্ডার্ড হয়নি। হুম, কোন সাইডে? হুম, কয়টা কয়টা করছেন ব্যাকলিঙ্ক? ব্যাকলিং যে করব সেই সাইটগুলো তো হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে তারপর কল এখন ওই রিলেটেড না, হুম, তারপরেও তো দেখা যাচ্ছে যে ওই রকম ভাবে আসে না, বা দিন যদি আমি 2টা 3টা 4টা 5টা সর্বোচ্চ 5টাও করি, তারপরও তো ধরেন যে 5 দিনে বা 2 দিনে তো একজন মানুষ একটা ভিজিটর তো দেখা যাবে, তাই না? ওরকমও তো হয় না। কোনো না কোনো ভুল আছে আপনার। আমার যে সাইটগুলো দেখছেন ওগুলোতে কিন্তু ঠিকই তো আসতেছে। তো হচ্ছে একেবারে এক দুটা ব্যাকলিঙ্ক করে কি হয়? লিওনার্দো এআই থেকে এসইও ছবি করতে পারি, কিন্তু সাধারণ ছবি কিন্তু এসইও করা যায়। হুম, আমি লিওনার্দো এআই ওখান থেকে স্পিক এসইও করতে পারি, কিন্তু ধরুন গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিলাম, ওই ছবিকে ওই লিওনার্দো যেভাবে এসইও করছি ঠিক ওইভাবে কি করবো এসইও? ছোট করে দিলাম। আপনি ট্রাফিক আসছে কিনা চেক করছেন, দেখছেন কোনোদিন? ওই একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে দেখলে পরে ওইরকম হবে। ইন্ডেক্স করছেন, পোস্ট ইন্ডেক্স করছেন? ওই প্রথম যখন আপনি দেখাইছিলেন ও প্রথমবারই শেষ। তারপরে আর তো পোস্ট মানে 2বার করছি, ওইটা মনে হয় একটা করা হয় নাই মনে হয়। তবে আপনি এটা ক্লাসে একদিন দেখাইছিলেন স্যার, ওইটা অনেক ভালো মতো বুঝছিলাম, কিন্তু আজকে আমার কাছে একটু মনে হলো যে বুঝতে একটু কম পারলাম। কিন্তু ওই দিনকে 10-15 মিনিট ক্লাস নিয়েছিলেন, একদম পুরো এই টু জেড ক্লিয়ার হয়েছিল, কিন্তু আজকে তো মনে হচ্ছে যে অনেকটাই ভুলে গেছি কিনা এটা মনে হচ্ছে স্যার।
তাহলে আমাদের সিপিএ মার্কেটিং এর মধ্যে ব্যাকলিং আপলোড করে দিই। এখন সাইজ ঠিক আছে। তাহলে এখন করলাম একটা করে আমাদের করা হয়ে গেছে এই ধরনের। এখন আমরা আরেকটা সাইডের মধ্যে যাব। এই যে এটাতে আমরা এটা লাইভ লিঙ্ক, এখন আমরা এই যে লিঙ্কডিন আছে, এটা মাইক্রোসফট আছে, এগুলো তো সেম ভাবে অ্যাকাউন্ট করতে হবে। এই যে এগুলো তো সেম ভাবে আমি গিটহাবে যাই, অন্য আরেকটাতে যাই, এই যে site.google এটাতে যাই, site.google.com এটার নাম শুনছেন? হ্যাঁ, এটাতে গিয়ে দেখেন আমরা যে ব্ল্যাঙ্ক যেটা আছে এটাতে করে, অথবা এখান থেকে আরো ডিফল্ট কিছু সাইট আছে এখান থেকে আমরা নিতে পারি। যদি ব্ল্যাঙ্ক যায় এখানেও সেম ভাবে, এই যে এখানে সেম ভাবে জাস্ট এখান থেকে আপনি আর্টিকেলটা দিবেন। এই যে এখানে টেক্সট অপশন আছে, এখন এখানে আমাদের আর্টিকেলগুলো নিতে হবে। আর্টিকেলগুলো তো আমাদের যে এখানে আছে, এখান থেকে আর্টিকেল নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টাইটেল দিতে হবে সিপিএ মার্কেটিং। এই যে টাইটেলটা এখানে আছে, জাস্ট এখান থেকে সিপিএ মার্কেটিং, এখান থেকে একটু বড় করে দিই। এখানে লিঙ্ক করার অপশন আছে, যেখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন। এখন এখানে একটা ছবি দেওয়া লাগবে, ছবি। এরপর আপনি পাবলিশ করে দেবেন। ছবির উপর দিলেন আপনার, এই যে ক্লিক করার পরে যে লিঙ্ক দিবেন, পাবলিশ করে দেবেন। এখানে আপনার নাম দিতে হবে, সাইটের নাম দিতে হবে, সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং। এটা আবার থাকা লাগবে, এটা হলো আপনার লিঙ্ক হবে। এটা পাবলিশ করে দিই, শেয়ারে ক্লিক করতে হবে। এখানে এটা পাবলিক করে দিতে হবে, যে পাবলিক আছে না, পাবলিক করে দিতে হবে। অন্য জায়গায় দেখতে হবে এটা দেখতে কেমন। এই দেখেন এটা পোস্ট করলে দেখেন এটা এরকম দেখা যাবে। এখানে কেটে গেছে তাই না?
এর মধ্যে ব্যাকলিংকটা ব্যাকলিং হচ্ছে না, এই দেখেন ব্যাকলিং। তাহলে এই একটা দুটো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে যাবেন, দেখছেন এইভাবে প্রত্যেকটা সাইডে এইভাবে যেতে হবে, যাই রেজিস্ট্রেশন করতে হবে, করে এইভাবে করতে হবে। যেমন গিটহাবে গেলেন, প্রত্যেকটা সাইডে আমার অ্যাকাউন্ট থাকা লাগবে, অ্যাকাউন্ট না থাকলে যাওয়া যাবে না, তাই না? অ্যাকাউন্ট না করলে করা যাবে না, রেজিস্ট্রেশনে যেতে হবে সেমভাবে। এটা আমাদের অ্যাকাউন্ট করা ছিল, দেখছেন এবার কিন্তু আপনি করতে পারবেন, দেখছেন। এখানে যে লিস্ট আছে, প্রথমে আপনার এই প্রথম পর্যায়ে কী করবেন, অ্যাকাউন্টটা করে নেবেন। কী করবেন, অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে পরবর্তী কাজগুলো করবেন। তাছাড়া আপনি মনে করেন যে অ্যাকাউন্ট করতে অনেক সময় মানে সমস্যা হয়, তার পরবর্তীতে কাজ হয় না, পোস্ট হয় না। সেই জন্য আপনারা কী করবেন, আগে অ্যাকাউন্টটা সব করে নেবেন। করার পর দেখবেন যে কিছু কিছু সাইটের মধ্যে দেখেন আপনি করার পরে এই যে এখানে প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা এখানে করতে পারছি, দেখেন প্রোফাইলে গিয়ে কিন্তু করা যায়। দেখেন প্রোফাইলে গিয়ে কিন্তু করা যায়। প্রোফাইল ব্যাকলিং করলেন না, কিছু সাইটে সব প্রোফাইল ব্যাকলিং করার অপশন পাবেন। কিন্তু এগুলো আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, আপনি এইভাবে সিলেকশন করে রাখে দেবেন যে এটাতে আসলে প্রোফাইল ব্যাকলিং করা যায়, মার্ক করে রাখে দেবেন যে এটাতে আপনি ওয়েব 2.0 করতে পারবেন, আবার আপনার প্রোফাইল ব্যাকলিংও করতে পারবেন। আপনি মার্ক করে রাখে দিতে পারবেন প্লাস এটা প্রোফাইল ব্যাকলিং, এইভাবে লিখে দেবেন। দুইটা কাজে করতে পারবেন আপনি এখানে প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, তারপরে এই লিস্টগুলোকে দিয়ে দেবো আপনাদেরকে, এই লিস্টগুলো এগুলা এগুলো কিন্তু অনেকগুলো দেখছেন। আচ্ছা, আপনার কর্ম থেকে দু একটা করেন, লিঙ্কডিনে করতে পারেন। লিঙ্কডিনে তো আপনার এখন এখানে আইপি সমস্যা হবে না, গুগল সাইটে করতে পারবেন, গিটহাবে করতে পারবেন, মাই ওপেরা এটা তো মনে হয় হবে না, মাই স্পেসও হবে। করেন দুই একটা সাইটে করেন। তারপরে আবার একটা আছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসও কিন্তু ভালো ট্রাফিক আছে, যে ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস এই যে এটাতে কিন্তু ট্রাফিক আসে, ওই যে ওটা আসছে। এই যে গেট স্টারে ক্লিক করবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। CPA মার্কেটিং, সিপিএ মার্কেটিং যখন আপনি দিলেন, দেখছেন এখানে আপনাকে আনেবল দেখাচ্ছে। আমরা ফ্রিতে করবো, is not valid. আমরা নিয়ে সেট করবো, যেখানে এখান থেকে নিয়ে সেট করতে পারবো। এটা কিন্তু ড্যাশবোর্ড, ওই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইট আছে না, এই দেখেন সাইটগুলো এখানে আপনার ডিফল্ট করা আছে। যখন একটাতে ক্লিক করব, নিউ সাইট, এগুলো আমার আগের করা আছে কিছু কিছু সাইট, দেখেন এগুলো চাইলে এখান থেকে নিউ সাইট আপনি করতে পারবেন। এই যে নিউ সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে নতুন সাইটটা আসতেছে না,
সাইট খুলতে গেলে সেটা তো মনে ফ্রিতে ডোমেইন দেয় না, এই যেমন আমার এটা আছে যেমন ট্রেনার মজিবুল, মানে wordpress.com থাকবে লাস্টে। এই দেখুন এটা আমার আগে ক্লাস ছিল যে আমি যদি নিজে কোনো ডোমেইন কিনে নিতে চাই তখন ইউজ করা যাবে কি? যেমন এখানে দেখেন ব্যাকলিং করা আছে, ডিজিটাল মার্কেটিং, এখন ব্যাকলিং করা আছে দেখেন নিউ সাইট পোস্টে যাই, নিউ সাইট এখানে হচ্ছে না এখন, আমার আগে যেটা আছে সেটাকেই আমি ঠিক করব। এই দেখেন এখানে জাস্ট আপনাদের হবে, আপনাদের এখানে টাইটেল দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন। এই দেখেন ওয়ার্ডপ্রেসে করা যায়, যে ফ্রিতে করা যায়। তাহলে আমরা আর্টিকেলটা নিলাম, এখানে টুলস আছে দেখেন, অনেকগুলো টুলস আছে, যে দেখছেন এই টুলসগুলো এখান থেকে ব্যবহার নিতে পারবেন না আপনারা। প্যারাগ্রাফ আর্টিকেলগুলো দিয়ে দিলাম, তারপর টাইটেল, এটা হবে টাইটেল, এখানে একটা ইমেজ দিবেন, রিলেভেন্ট একটা ইমেজ, প্লাসে ক্লিক করে এখান থেকে দেখেন ইমেজের একটা অপশন আছে, ইমেজ। এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো, যে এটা দেখছেন এখানে কিন্তু আপনি চাইলে ক্লিক করে আপনার ব্যাকলিং করতে পারবেন, এখানে ব্যাকলিং করতে পারবেন ইমেজের মধ্যে। আর টার্গেট কিওয়ার্ডটা হলো সিপিএ মার্কেটিং, এর মধ্যে আমরা ব্যাকলিং করব, সিপিএ মার্কেটিং। আর এখানে আপনার পোস্টের এখানে যাবেন, এখানে গিয়ে আপনাকে ক্যাটাগরিগুলো দিতে হবে, যে ক্যাটাগরি এটা কিসের ক্যাটাগরি। যেমন এটা হলো আপনার সিপিএ মার্কেটিং অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আপনি আলাদাভাবে সিপিএ মার্কেটিং দিয়ে দিবেন, সিপিএ মার্কেটিং অ্যাড ক্যাটাগরি। তাহলে এখানে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আর এখানে আবার ট্যাগ, এটা কিসের, এই যে দেখেন কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো সার্চ জিপিটি থেকে। আমরা এটা পাবলিশ করে দিই, পাবলিশ। ওয়েব 2.0 মধ্যে কোনো ধরনের সাজানো মেনু করার কোনো দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র জাস্ট একটা আর্টিকেল দিবেন, পাবলিশ করে দিবেন, এটা ওয়েব 2.0 এর কাজ। এখানে আর অন্য কোনো কিছু করতে হবে না। একটা করে পোস্ট করাই জাস্ট, আর কোনো কিছু নাই। এখন আপনি এটা কপি করেন সাইটটা, এখানে আমার যে নাম আছে, আমার ট্রেনার মজিবুল, এই নামে কিন্তু এই ডোমেইনটা করা, নতুন ডোমেইন ইরো দেখাচ্ছে, এখনো হচ্ছে না। আমরা আপনাদের জিমেইল দিয়ে করতে পারবেন। এই জিমেইলটা কি ব্লক হয়ে গেল? এই দেখেন এটা কিন্তু এইভাবে শো করতেছে, দেখেন এবার তাহলে আমাদের এই ইমেজের উপর ব্যাকলিঙ্ক করছে, দেখেন ব্যাকলিঙ্ক করছে, জাস্ট এইটুকুই কাজ, আর কোনো
এক্সট্রা আপনার মেনু করা, সাব মেনু করা কোনো কিছু ঝামেলা দরকার নেই, জাস্ট এইটুকু করবেন। ওয়েব 2.0 তাহলে এটা হলো আমাদের লাইভ লিঙ্ক, কপি করি এক্সেল শিটের মধ্যে রেখে দিই। এটা হলো ওয়ার্ডপ্রেস, এটা লাইভ লিঙ্ক। এখন এটা দেখেন যে মার্কেট প্লেসে ওয়েব 2.0টা কেমন। ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। এই বলছে কয়টা 75টা, ওয়েব 2.0 $5, একবারে তো আন্ডার রেটে দিচ্ছে। 150টা, 300টা, এদের আন্ডার রেটে দেওয়ার কারণ আছে। কারণ কি, এদের যখন কাজ করতে করতে অনেকগুলো সাইট ওদের কাছে জমা হয়ে যায়, বুঝছেন, জাস্ট ওটা কি করে লগ ইন করে আর পোস্ট করে দেয়, লগ ইন করে পোস্ট করে দেয়, এরকম করে এরা, বুঝছেন। যাদের মনে করেন সার্ভিস বেশি আছে, রেট কম, তার মানে এরা আন্ডার রেটে দেওয়ার কারণ হলো অনেকগুলো তাদের কাজ কমপ্লিট করা আছে, হ্যাঁ, এই জন্য ওরা আন্ডার রেটে দেয়। এই দেখেন যেমন এটা দেখেন, এটা দেখেন, এগুলো কিন্তু অনেক কম রেটে দিচ্ছে। এখানে আছে 3000 প্লাস। এই দেখেন, এটা হলো 70টা $5, এটা হলো একটা 50টা 600টা। আচ্ছা, এখানে ওয়েব 2.0 এখন আপনারা দেখবেন যে কিছু কিছু সাইটের মধ্যে দেখেন, যেমন যে এটা হলো আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম, এই যে এটা, কিন্তু এটাতে আপনার পোস্ট করতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে। কিছু সাইট আছে দেখেন, যখন কাজ করতে যাবেন এটাতে কিন্তু আপনার ডাইরেক্ট প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন। আর কিছু কিছু আছে এগুলোতে আপনার ডাইরেক্ট পোস্ট করার অপশানগুলো পাবেন না, কিছুটা পাবেন, যেমন যে ইস্যুতে আপনি পাবেন, এটাতে আপনি সহজে আপনি পোস্ট করতে পারবেন। সরি, এটা না, ইস্যু। এই দেখেন, এটাতে আপনি কি করতে পারেন দেখেন তো, এটা কি বলছে, ইস্যুটা কি কাজের জন্য, হ্যাঁ, এটাতে আপনি মূলত পিডিএফ করে একটা ফাইল পিডিএফ করে এখানে আপনি পাবলিশ করতে পারবেন। কিন্তু এটা ওয়েব 2.0 আকারে এখানে কিন্তু আপনার নাম আছে। এখন আপনি মনে করেন যে এই কাজটাকে এখন আপনি পিডিএফ তৈরি করতে হবে, এটাকে পিডিএফ তৈরি করে দিয়ে ওইখানে আপনি ছেড়ে দিলেন, যেখান থেকে শেয়ার হয়ে গেলেন। কিন্তু কাজ কিন্তু আপনার ওয়েব 2.0 কিন্তু কাজ করতেছেন আপনার ওই যে ওইটার মতোই, কিন্তু ওইটা পিডিএফ আকারে হয়েছে। এটাকে পিডিএফ করে দিলেন, ডেস্কটপে রাখলেন, ডেস্কটপে জিপিএ মার্কেটিং এক্সপ্লেইন। আপনার খুঁজতে হবে। কিন্তু আমি যে খুঁজে যদি এত সহজ হতো তাহলে তো আমি খুঁজে নিয়ে এত সব কষ্ট করি। হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেড না, এটা তো অন্য বিষয়। এটা তো অন্য বিষয়। ওয়েব 2.0 তো আপনার এটা অন্য বিষয়, বুঝেন নাই? রিলেটেড হলো ব্যাকলিং রিলেটেড এক ধরনের, আরেকটা হলো আপনার যেমন ব্লগ কমেন্টে, এটা আপনার রিলেভেন্ট সাইটে করতে হবে আপনাকে। আরেকটা হলো শুধুমাত্র আপনাকে এই ওয়েব 2.0 মাধ্যমে আপনার ব্যাকলিং করা। যেমন দেখেন আমি এখানে এখন চলে আসলাম, আসার পরে দেখেন আপনি এখানে কী করবেন, অ্যাড এ ফাইল। আপনি এখন যে ফাইলটা আছে কোনটা আমরা পিডিএফ করলাম,
যে এটা এখন এখানে আপনাকে দিতে হবে টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। দেখুন আমরা টাইটেল ডেসক্রিপশন তো আমাদের করাই আছে, জাস্ট এখান থেকে আমরা কপি করে এখানে দিয়ে দিব ডেসক্রিপশন, মনে করেন এটা তোমার কিন্তু আবার লিমিট করা আছে কোনো কোনো সাইডের মধ্যে। এটা হলো টাইটেল, এটা ডেসক্রিপশন। এখন আপনাকে এটা এই দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এখানে দেখছেন এই জায়গায় আপলোড হয়ে গেছে। এখানে দেখবেন যে কোনো অপশান আছে কি না, অন্য কোনো অপশান, যেমন আপনার ট্যাগ থেকে লিঙ্কিং অপশান আছে, দেখছেন মিডিয়া অপশান আছে। এবার আমরা এখানে কি পাবলিশ করে দেবো, দেখেন পাবলিশ, লিমিট করা আছে। অনেকগুলো করা হয়ে গেছে তো। এই জিমেল দিয়ে আর নিবে না। লিমিট শেষ। এখান থেকে দেখি এভাবে আপলোড করলে আবার লগইন যাবে না। কোনো কোনো এরকম সাইডে আপনার ব্যাকলিং 3-4টার বেশি করলে আবার সাদাতে পেমেন্ট চাইবে। এই দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখছেন। এখন আপনি এটা কি ইউর লিঙ্ক উইল বি অ্যাপিয়ার, এখানে আপনার যে লিঙ্কটা আছে এটা আমরা পাবলিশ করে দিই। আমি বলতেছি কী বলতেছি জানেন, সাইন আপ করতে বলতেছে। আমার এই জিমেল দিয়ে আর হবে না, আমি অন্য জিমেল দিয়ে করতে হবে। তাহলে আমি যদি অন্য জিমেল দিয়ে করি দেখি তো এই জিমেল দিয়ে এর অপশান নাই। এটা আমার পাসওয়ার্ড কই পাবো, হবে না। একটা নাম দিব এবারে সিপি মার্কেটিং।
পাবলিশ হবে দেখেন ওই যে ইমেলের সমস্যা এই দেখেন এখন এটা হওয়ার পরে এই যে এখানকার যে লিঙ্ক হবে এটা কপি করব এটা এখন আমাদের এক্সেল সাইটে রেখে দেব এখন বাইরেকে আমরা কোন লিঙ্কটা দিব এই লিঙ্কটা তাই না সিপিএ মার্কেটিং এর আপনারা করেন এখন 2-1টা করে কার কোনো কোশ্চেন আছে